হাই গাইস, হ্যালো। তো তোমরা সবাইকে আগের ভিডিওতেই বলে দিয়েছিলাম যে আমি আজকে 3 অবধি আমার লাস্ট হবে, তো নভেম্বর মাস থেকে আমি আবার শুরু করতে পারি বা অক্টোবরের শেষের দিক থেকে। তাদের বলে দিয়েছিলাম এর আগে যারা যারা এই বুকটার ইংলিশ ইন্টারন্যাশনাল এই অলিম্পিয়াডের যারা যারা 1 আর 2 চ্যাপ্টারটা দেখনি, মানে তোমার ওয়ার্ড পাওয়ার নাউন্স আর অ্যাডজেক্টিভস, তারা প্লিজ আমার ভিডিওতে গিয়ে দেখে না। আজ আমি চ্যাপ্টার 3 করাবো। আরেকটা জিনিস, রোজ আমার মুখ থেকে সাউন্ড আছে, সেটা সবাই জানে আমার কারণ আমার ঘরে টিভি চলে। আরেকটা জিনিস হচ্ছে, আমি যেহেতু রাত্রিবেলা বানাই, তখন রাত্রিবেলা আমাদের সবাই টিভি দেখা। একটা জিনিস হচ্ছে যে আজকে যদি মা বাবা আমাকে যদি একবার ডাকে বা কেউ যদি আমাকে ডাকে, তো ওই জায়গাটা একটু অ্যাভয়েড করে যাবে, ব্যাস। ওকে, এটা তোমার জন্য, আর কিছুই না। আচ্ছা, তো চলো স্টার্ট করছি। লেট স্টার্ট ইট। পেন পেন্সিল ইরেজার সব। আজকে চ্যাপ্টার আমরা 3টা করবো, আর আজকে চ্যাপ্টার 3তে চলো দেখি কি ইন্টারেস্টিং জিনিস আছে। আজকে আছে ভার্বস অ্যান্ড অ্যাডভার্বস। আমার এর মধ্যে সবচেয়ে ফেভারিট চ্যাপ্টার বলতে গেলে পাংচুয়েশন। আচ্ছা, তোমাদের সবচেয়ে ফেভারিট চ্যাপ্টারের মধ্যে কোনটা জানিয়ে তো আমাকে। আমার যেমন তোমাদের বলছি, এটাও ভালো লাগে, সবই ভালো লাগে, কিন্তু তার মধ্যে সবচেয়ে ফেভারিট হচ্ছে আমার টাইপস অফ সেন্টেন্সেস, পাংচুয়েশনস, কম্পোজিশনস, কম্প্রিহেনশনস, আর প্রিপোজিশন আর কনজাংশন। এটা আমার সবচেয়ে ফেভারিট চ্যাপ্টার। আর ভার্ব অ্যান্ড অ্যাডভার্বস, কিন্তু এটা ফেভারিটের মধ্যে পড়ে। সবচেয়ে ফেভারিট হচ্ছে এইগুলো যেগুলো বললাম। আচ্ছা চলো আজকে তাহলে ভার্বস আর অ্যাডভার্বস করি। লেটস স্টার্ট। চ্যাপ্টার 1টা তোমরা জানো যে পুরোই আমাদের হয়ে গেছিলো, 1 + 2ও হয়ে গেছিলো আমাদের। তো এবার আজকে চ্যাপ্টার 3টা করে যাক। লেটস স্টার্ট। আসলে আমি তোমাদের চ্যাপ্টার 1-এরই বেশিরভাগ ওয়ার্ড মিনিং দিয়েছিলাম, কিন্তু এই চ্যাপ্টারগুলোতে কিছু ওয়ার্ড মিনিং থাকে না যে তোমাদের দেবো। ঠিক আছে, স্টার্ট করে যাক। হ্যাঁ, দাঁড়া, চলো। ডাইরেক্ট question number 1 2. Look at the pictures and choose the correct adverbs. Complete each মানে সেন্টেন্স। কী কী অ্যাডভার্বস, এইখানে কোন কোন অ্যাডভার্বসগুলো বসবে তোমরা দেখো তো একটু। ইট ইজ রেনিং ড্যাশ হেভিলি, স্ট্রংলি, ইন্টেন্স, সেভার। দেখি তো কোনটা হবে। এবার আমি আর টাইম দেবো না, আমি তোমাদের শুধু মুখেই বলবো, মানে টাইম আর দিচ্ছি না। আচ্ছা ঠিক আছে, চলো টাইম দিই, এটা বরবাদ করলাম, সরি। চলো 1 2 3 4 5। তো যারা যারা পেয়েছে তাদের অনেক ধন্যবাদ। এখানে হবে হেভিলি, ইট ইজ রেনিং হেভিলি। ওকে, ওয়ার্ডটা। দে আর সিঙ্গিং ভেরি ড্যাশ, মেলোডিয়াসলি, লাউডার, নয়েসি, লাউডলি। কোনটা হবে দেখো তো। 1 2 3। আচ্ছা আরেকবার বলে দিই এই চারটের মিনিং কি। মেলোডিয়াসলি মানে হচ্ছে খুব বাজেভাবে, একদম মানে বিভৎসভাবে। লাউডার মানে জোরে। নয়েসি মানে চেঁচামেচি করে। আর লাউডলি মানেও জোরে। এর মধ্যে এই লাউডার আর লাউডলির পার্থক্যটা যদি তোমরা বোঝো, কোনটা অ্যাডভার্ব এর মধ্যে তোমরা বোঝো, তো হয়ে গেল। আর এই চারটের মধ্যে কোনটা হবে সেটা বলো। আমি বলছি এইটা, আমি শুধু এখানে তোমাদের বলে দিচ্ছি না যে এখানে লাউডলি হবে, আমি তোমাদের বলছি যে লাউডার আর লাউডলির মধ্যে কোনটা অ্যাডভার্ব সেটা একবার আগে বলো, তারপরে তুমি এই চারটের মধ্যে ভাবো কোনটা হবে। লাউডলি হবে এরকম কিন্তু কোনো সিওরিটি নেই। হ্যাঁ, দে আর সিঙ্গিং ভেরি ড্যাশ, মেলোডিয়াসলি, লাউডার, নয়েজি, লাউডলি। ABCD 1 2 3 4 5। তো এখানে হবে লাউডলি। আমি তোমাদের বললাম কারণ তুমি আমাদের কথাটা শুনে লাউডলিটাই করে দিতে পারো, তাই জন্য আমি তোমাদের বললাম যে কোনো সিওরিটি নেই, কিন্তু লাউডলিটাই হবে। ওকে, দেখি। চুজ দ্য সেন্টেন্স ফ্রম দ্য ফলোয়িং অপশান দ্যাট হ্যাজ ইনট্রানজিটিভ ভার্ব। আচ্ছা তোমাদের এখন আরেকটা কথা বলে দিই, ইনট্রানজিটিভ আর ট্রানজিটিভ মানে কি। ইনট্রানজিটিভ মানে যে সেন্টেন্সের কোনো অবজেক্ট দরকার লাগে না, আর ট্রানজিটিভ মানে হচ্ছে যে সাবজেক্টের কোনো দরকার লাগে। তাহলে করি, দেখে যাক। সি প্লেস দ্য পিয়ানো, দ্য কিডস আর স্লিপিং সাউন্ডলি, বুমি ব্রোক হার আর্ম লাস্ট উইক, আই গট এ নিউ হেডফোন। কোনটার মধ্যে এখানে অবজেক্ট দরকার লাগছে না।
তোমাদের আরেকটা সহজ কথা বলতে পারি যে এখানে ভার্ব কোনটা দেখো, যেমন প্লেস, স্লিপিং, ব্রোক, নিউ। তোমরা এটা দেখো যে এই ভার্বগুলো যদি তোমরা এই যে ভার্ব অবধি যদি লেখো, তারপর যদি তোমাদের এইটা না লিখলেও যদি তোমাদের সেন্টেন্সটার মিনিং হয়, তার মানে এটাকে ইনট্রানজিটিভ, মানে অবজেক্ট না দরকার পড়লেও এটাকে মিনিং হবে। ওকে, ভার্বের পরে মানে ভার্বের পরের সেন্টেন্সটা দাও না যদি দেখো যেটার মিনিং হচ্ছে না, যে সেন্টেন্সটার মিনিং হবে সেটাই হবে। আর ট্রানজিটিভ মানে হচ্ছে সি প্লেস, সি প্লেস কি প্লেস করে হবে না, দ্য পিয়ানো, তার মানে ট্রানজিটিভ। আচ্ছা বাকিগুলো করো। সি প্লেস দ্য পিয়ানো, দ্য কিডস আর স্লিপিং soundly, the kids are sleeping soundly. Bhumi broke her arm last week. I got a new headphone. কোনটা হবে? 1 2 3 4 5 দেখো না বেটা, কারণ দেখো সি প্লেস কি প্লেস করে, অবজেক্ট দরকার লাগবে না, আর হবে না। ভূমি ব্রোক কি ব্রোক করে, বললোই না তো কি ব্রোক করে, তো হবে কি করে। আই গট আ নিউ, নিউ এর পর কি কি নিউ, মানে আই গটটা এখানে ভার্ব, আই গট কি গট কিছুই তো বলেনি, কিন্তু দেখো দ্য কিডস আর স্লিপিং, স্লিপিংটা দ্য কিডস আর স্লিপিং তাও হয়, এই সাউন্ডলিটা না দিলেও কিন্তু ঠিক আছে। আচ্ছা এবার দেখি ডাইরেক্টলি কোশ্চেন নাম্বার 4 to 5, চুজ দ্য অক্সিলারি ভার্ব টু কমপ্লিট দ্য গিভেন সেন্টেন্স। ইটস ফ্যানটা মানে ভার্ব অক্সিলারি ভার্ব ইউজ করে কমপ্লিট সেন্টেন্সটাকে কমপ্লিট করার জন্য। ইটস ফ্যান্টাস্টিক ড্রামা, ইউ ড্যাশ সি ইট, ক্যান উইল মাস্ট না মাইট, মানে ইউ ক্যান সি ইট, ইউ উইল সি ইট, ইউ মাস্ট সি ইট না ইউ মাইট সি ইট, কোনটা হবে বলো তো। 1 2 3 4 5 দেখুন হবে মাস্ট সি। তুমি যদি এটা একবার দেখতে না, এই ড্রামাটা পুরো ফ্যান্টাস্টিক ছিল। আচ্ছা পরেরটা দেখি, এটা বুঝতে পেরেছো তোমরা, পরেরটা দেখছি। হ্যাঁ, I really dash finish this right now. I really dash sound have do shall, মানে এখানে I really should হবে, I really should finish this right now, I really have finished this right now না I really do finish this right now না I really shall finish this right now, কোনটা হবে বলো তো। এক should have do না shall, দেখি 1 2 3 4 5 তো এখানে হবে শুড। আই রিয়েলি শুড ফিনিশ দিস রাইট না, আমি অন্য পেন্সিল ইউজ করি, এই পেন্সিলটা অনেক মানে এটাকে শার্প পুরো, তাই এটা শার্প না, তাই এটাকে আর ইউজ করতে পারছি না, ওইটাকে করি দেখি। ফাইন্ড দ্য সেন্টেন্স দ্যাট ডাজ নট কন্টেন অ্যাডভার্ব, কোন মধ্যে এটা অ্যাডভার্ব ধরছে না বলো তো। I seriously hate traveling by train. A boy is running in the field. They have lived here for about 5 years. She almost ate guava. কোনটা হবে? 1 2 3 4 5 দেখো না এটা হবে, কারণ দেখো এখানে সব সিরিয়াসলি, এটাতে কিছুই নেই দেখো, তারপরে অ্যাবাউট, আর এখানে হচ্ছে অলমোস্ট, তো এই জন্য এটাতে কোনো নেই বলে এটা তোমার ভার্ব অ্যাডভার্ব যেহেতু কন্টেন্ট করছে না, তাই এটা দেখি। ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব গিভিং, কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব, এই যে ব্র্যাকেটে যেটা দেওয়া আছে এটার কোনটা হবে। I returned home because I had dash my notebook at home. Forget থেকে কি কোনটা হবে এখানে, I had বলেছে। হ্যাঁ, I forgot, forgets, forgetted না forgotten বলো তো কোনটা হবে। forgotten দেখি 1 2 3 4 5 তো forgotten হবে। ওকে, আচ্ছা হ্যাঁ এক সেকেন্ড, আচ্ছা এটাকে টিক দিয়ে দিই। ইটস ড্যাশ ভেরি ডিলিশিয়াস ইন দ্য কিচেন। স্মেল মানে কোনো স্মেলিং হবে, স্মেলস হবে, স্মেলড হবে না ওয়াজ স্মেলড, দেখো কোনটা হবে। 1 2 3 4 5 তো এখানে স্মেলস হবে। ইট স্মেলস ভেরি ডিলিশিয়াস ইন দ্য কিচেন, পরেরটা দেখছি। হ্যাঁ,
হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ দ্য এক্সাম্পল অফ ট্রান্সিটিভ ভার্ব। তোমাকে আমি ইনট্রান্সিটিভ আর ট্রান্সিটিভ বুঝিয়ে দিয়েছি, তো দেখো আবার কোনটাই ট্রান্সিটিভ। আগের বারে এখানে ছিল ইনট্রান্সিটিভ, এবার দেখো ট্রান্সিটিভ। মনে আছে তো, যেই সেন্টেন্সটা তুমি ভার্ব অব্দি দেখবে, মানে এখানে ভার্ব করতে, যেমন ডেকোরেটেড, ডেকোরেটেড পরে যদি এই সেন্টেন্সটা যদি না দেওয়া হয়, তাহলে যদি মিনিং হয় তাহলে এটা ইনট্রান্সিটিভ হবে, আর যদি মিনিং না হয় তাহলে এটা ট্রান্সিটিভ হবে। ওকে, তো দেখো, মিনা হ্যাজ ডেকোরেটেড হার বেডরুম, হার said he's dancing, the pilot landed carefully, the bus stops here। কোনটা হবে বলো তো? 1 2 3 4 5, তো এখানে হবে মিনা। দেখো মিনা হ্যাজ ডেকোরেটেড হচ্ছে না, কিন্তু এখানে দেখো এটা তো পুরোটাই তোমার ইনট্রান্সিটিভ, কারণ ড্যান্সিংয়ের পরে তো কিছু নেই আর। দ্য পাইলট ল্যান্ডেড হয়, দ্য বাস স্টপস হয়। রিড দ্য গিভেন সেন্টেন্স, মানে হিয়ারটাই কেয়ারফুলি, এই এটা তো ছাড়ি, এই কেয়ারফুলি আর হিয়ার যদি না দেয় তাহলে মিনিং হয়, তাই এটা ইনট্রান্সিটিভ হবে, আর এটার মিনিং হয় না, তাই এটা ট্রান্সিটিভ হবে। ওটা দেখে, হ্যাঁ, রিড দ্য গিভেন সেন্টেন্স অ্যান্ড ডেসক্রাইব দ্য টাইপ অফ দ্য আন্ডারলাইন্ড অ্যাডভার্ব ইউজড ইন দ্য সেন্টেন্স। এই যে এই সেন্টেন্সটা কোনটা, মানে অ্যাডভার্ব অফ প্লেস না অ্যাডভার্ব, মানে দেখো, the two teams almost got into a fight after the referee set out one of the rowers। হ্যাঁ, রোভার্স। অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ রিজন। বলো তো কোনটা হবে? 1 2 3, এক সেকেন্ড, আমার ক্যামেরাটা একটুখানি নড়াচ্ছি প্লিজ। বলো 1 2 3 4 5, এখানে আমার অ্যাডভার্ব অফ টাইম, কারণ দেখো এটা টাইম বোঝাচ্ছে তাই। চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট কনজাংশন অ্যাডভার্ব টু কমপ্লিট দ্য ফাদার্স ডায়লগ। এখানে কোন কনজাংশন অ্যাডভার্ব হবে দেখো তো? প্লে আউটসাইড ড্যাশ অফ ওয়াচিং টিভি, ইনস্টিড, হাউএভার, স্টিল, ফাদার। মানে প্লে আউটসাইড ইনস্টিড অফ ওয়াচিং টিভি, না প্লে আউটসাইড হাউএভার অফ ওয়াচিং টিভি, না প্লে আউটসাইড স্টিল অফ ওয়াচিং টিভি, না প্লে আউটসাইড ফাদার অফ ওয়াচিং টিভি। কোনটা হবে দেখো? 1 2 3 4, সরি, মানে এই চারটে আছে, কোনটার মধ্যে? 1 2 3 4 5, তো এখানে হবে ইনস্টিল্ড। দেখো দেখো, প্লে আউটসাইড ইনস্টিল্ড, মানে ইনস্টিল্ড মানে হচ্ছে এইটা ছাড়া বাড়ি গিয়ে খেলতে পারছো না। ওইটা দেখো, সিলেক্ট দ্য ভার্ব অ্যান্ড অ্যাডভার্ব ফ্রম দ্য ফলোইং সেন্টেন্স। ভার্ব মানে এর মধ্যে কোনটা ঠিক দিয়েছে, এখানে কোনটা ভার্ব আছে আর অ্যাডভার্ব আছে দিয়ে দিয়েছে, কিন্তু কোনটা ঠিক এর মধ্যে, মানে এখানে কোনো মিস্টেক করেছে বা কিছু হবে, কিন্তু এর মধ্যে যে কোনো একটা আছে যেটা আমাদের ভার্ব আর অ্যাডভার্ব একদম কোনটা আছে সেটা একদম ঠিক দিয়েছে। তো দেখি, আই হ্যাভ met Sahil a few times but I don't know him well। এখানে হবে হ্যাভ আর মেট, আর এখানে টাইমসটার দেখি, এখানে হ্যাভ মেট ডু নট নো, আর ওয়েল, হ্যাভ মেট ডু নো ওয়েলটা হবে না, এখানে ডু নট নো ওয়েলটা হবে, আর না এফ ইউ নট হবে। দেখো কোনটা হবে? 1 2 3 4। আচ্ছা, এখানে একটা মিস্টেক আছে, আমি দেখি। এখানে নট হবে একটা, ওকে, ডু নট নো হবে, ঠিক আছে, প্রিন্টিং মিস্টেকটা হয়ে গেছে। হ্যাভ মেড ডু নট নো, এই বিটা হবে, কারণ দেখো হ্যাভ মেড ডু নট নো, এইখানে এটা ভার্ব আর এটা অ্যাডভার্ব। তারপর এটা দেখছি, এটা একটা স্টোরি টাইপের আছে, দেখি। এটা ছোট্ট কিছু লাইন্স। দ্য ডেসক্রাইব অফ দ্য পিকচার ইজ গিভিং বিলং উইথ সাম ব্ল্যাঙ্কস, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ভার্বস। মানে এই চারটে আছে, এই চারটে ব্ল্যাঙ্কের জন্যে, এই চারটে ব্ল্যাঙ্ক এখানে সিংস, প্লেস এরকম বসাতে হবে। কোনটা হবে? এই ফার্স্টেরটা হবে সিংস, প্লেস, সিংস, এই সরি সিংস, হ্যাঁ সিংস, প্লেস, টমস আর হিটস। না, এখানে হবে প্লেস ড্রামস, সিংস আর বিটস। না হবে হচ্ছে সিংস, ড্রামস, ব্লো, বিট। না হবে বিট, স্ট্রাম্পস, ওয়াইন্ড আর স্ট্রিকেস। কোনটা হবে এর মধ্যে? একবার আমি গল্পটাও বলে দিচ্ছি। মিট জেনিফার ব্যান্ড, বিনয় ড্যাশ লাভলি সং while Sunny dash the guitar, Sonu dash the trumpet gently,
Yoghesh dash the drum to the right beats. দেখো কোনটা হবে 1 2 3 এটা একটু বড় আছে তো এখানে 10 টাইম দিচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10 তো এখানে এইটা হবে কারণ দেখো মিস্টার জেনিফার ব্যান্ড মিট জেনিফার্স ব্যান্ড মিট মানে মিট করো জেনিফার্স ব্যান্ড বিনোয়া সিংস লাভলি সং while Sunny plays the guitar. Sonu strums the trumpet gently. Yoghesh hits the drums to the right beats. Okay? তো এইটুকুনি আর তারপরে তোমরাও ছুটকাটা পেয়ে যাবে আমিও ছুটকাটা পেয়ে যাবো চলো করি Which group of words have helping verb কোনটা আছে being had make do does না am where be where would made might said been is needed not কোনগুলো দেখো তো এখানে কিন্তু একটাই বলেই দিয়েছে তোমরা ভালো করেই বুঝতে পেরে যাবে হেল্পিং ভার্ব দেখো কোনটা হবে দেখো তো 1 2 3 4 5 তো এখানে ডি হবে কারণ দেখো বিন ইজ নিডেড নট এগুলোতে হেল্পিং ভার্ব দেখো আরেকটা দিয়েই দিয়েছে নিডেড এটা তো হেল্পিং ভার্বই না অবভিয়াসলি filling the blanks with appropriate verb and adverbs to complete the sentence appropriate verb or adverbs দিতে বলেছে the girls dash when they saw their favorite players smiling at them smiling quickly will smile shyly smiley quickly না smile shyly কোনটা হবে 1 2 3 4 5 তো এখানে হবে স্মাইল সাইলি দ্য গার্ল স্মাইল সাইলি সাইলি মানে লজ্জা পেয়ে when they saw their favorite players smiling at them এবার লাস্ট one our teacher is not very good sometimes he does not dash things very dash he does not think things very good na he does not know things very clever na he does not explain things very clearly na he does not better things very what কোনটা হবে চারটার মধ্যে দেখো তো 1 2 3 4 5 তো এখানে এক্সপ্লেন আর ক্লিয়ারলি হবে দেখো our teacher is not very good sometimes he does not explain things very clearly সে ভালো করে এক্সপ্লেন করে না ভালোভাবে মানে একদম পরিষ্কারভাবে সে ক্লিয়ার করে না ওকে তো আমাদের ডান আবার অনেক দিন পর দেখাবে এগুলো একবার নভেম্বরে না অক্টোবরে হবে এই চ্যাপ্টারটা তো অনেক দিন পর আবার দেখা হচ্ছে তো বাই আমার পরীক্ষাও কালকের দিনটা তো আমাকে পড়তে হবে না কারণ আমার মন্ডে থেকে পরীক্ষা মানে 16 আজকে 14 15 16 থেকে পরীক্ষা তো হ্যাঁ আমাদের উপসি চলো তোমাদের আজকে ডাইনিংটাও দেখিয়ে দিই একটু যখন আজকে তাড়াতাড়ি পড়া হয়ে গেছে এই দেখো বাইরে আরও গাছ আছে এই দেখো অনেক গাছ আছে এদিকেরটা অতটা ভালো করে দেখা যাচ্ছে না এই দেখো ঘর এখন যাচ্ছে না পরে দেখাবো আর এটা আমার দাদুর ঘর এটা রান্নাঘর যেটা এখন অন্ধকার এই তো আর এইটা হলো আমার ডাইনিং টেবিল আর যেটার মধ্যে একটা আমার ছোট্ট মাছ আছে যেটাকে আমি পরে খাবার দেব ওই দেখা মনেই হচ্ছে না এখানে একটা মাছ আর এই যে এই টি টেবিলটার মধ্যে আমি বসে বসে করি তো আজকের জন্য বাই গাইস আবার অনেকদিন পর হয়তো দেখা হবে বা আমি মাঝখানে মিডলে যদি আমি টাইম পাই তোমাদের অবভিয়াসলি ভিডিও করে পাঠাবো তো আজকের জন্যে বাই বাই